গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি একটা মা জিরাফের আপনাদেরকে গল্প বলবো। যে একটা মা জিরাফ জঙ্গলের মাঝখানে, ঘন জঙ্গলের মাঝখানে বাকি জন্তুদের মতোই তার সন্তানের জন্ম দেয়। তো জিরাফটা যখন তার সন্তানকে জন্ম দেয় তখন সেই সন্তানটা তার মায়ের গর্ভস্থান থেকে 6 ফিট নিচে এসে মাটিতে আছাড় খেয়ে পড়ে। জন্মের সময় 6 ফিট উপর থেকে নিচে এসে পড়ে। তো সে আঘাত পায়। তো মা জিরাফ কিন্তু তার পাশে গিয়ে কখনোই তার প্রতি সহানুভূতি বা তার প্রতি দয়া দেখায় না বা তার যত্ন নেয় না। ধীরে ধীরে যখন কয়েকদিন যায়, যখন সে দাঁড়ানোর ধীরে ধীরে চেষ্টা করে, তখন মা জিরাফ কি করে না, তাকে একটা করে লাথি মারে, পায়ে জোর ধাক্কা দেয়, যেটা খুবই বেদনাদায়ক বা কষ্টদায়ক ওই ছোট্ট সন্তানটার জন্য বা ছোট্ট জিরাফ বাচ্চাটার জন্য। সে চেষ্টা করে, কয়েকদিন পরে তার পা কাঁপতে থাকে, ধীরে ধীরে সে দাঁড়ানোর চেষ্টা করে, মা তখন আরো জোরে তাকে ধাক্কা দেয়। তার কয়েকদিন পরে সেই জিরাফটা ধীরে ধীরে দাঁড়াতে তো পারে, কিন্তু সে এগোতে পারে না, পা এগিয়ে হাঁটতে গেলেই সে পড়ে যায়। তখন মা জিরাফটা আরো জোরে তাকে লাথি মারে বা ধাক্কা মারে, সে আবার পড়ে যায়। সে সন্তানটা তারপর কাঁদতে থাকে, সব বাচ্চা জিরাফটা, কিন্তু মা জিরাফটা তার প্রতি কোনো রকম কোনো সহানুভূতি দেখায় না। কেন সেই সহানুভূতিটা দেখায় না? কারণটা হচ্ছে যে সেই সন্তানটা ধীরে ধীরে যখন বড় হতে থাকবে তখন তার জন্য তার সেই ম্যাজিক নার্ভাস সিস্টেমটা, তার জন্য সেই কুইক নার্ভাস সিস্টেমটা তার ক্রিয়েট করে মাটা তার জন্ম থেকে, যাতে কোনো লেপার্ড বা কোনো বাঘের মতো জন্তু বা সিংহের মতো জন্তু যেন তার আশেপাশে আসাকালীন তাৎক্ষণিকভাবে সে সেখান থেকে পালিয়ে যেতে পারে, যে কোনো পরিস্থিতিতেই যেন সে বেঁচে থাকতে পারে। কারণ ছোট জিরাফরা হচ্ছে লেপার্ড, সিংহ বা বাঘের মতো জন্তুদের জন্য সবচেয়ে বেস্ট শিকার, যেগুলোকে তারা খুব তাড়াতাড়ি ধরে ভক্ষণ করতে পারে বা খেতে পারে। তাই মা জিরাফ জন্মের পর থেকেই তাদের ট্রেনিং শুরু করে দেয়, যাতে সেটা বেঁচে থাকতে পারে বা সার্ভাইভ করতে পারে। তাই আমি একটাই কথা বলবো, যে যদি তোমার জীবনে ডিফিকাল্ট টাইম আসছে, তো সেটা তোমাকে স্ট্রং বানাচ্ছে, নাকি তোমাকে আরো ডিফিকাল্টিস এর মধ্যে থাকতে বাধ্য করছে, বা সেটা তোমাকে নেগেটিভ একটা সিচুয়েশনের মধ্যে থাকতে বাধ্য করছে। তেমনটা ভাবার কিছুই নেই। ওটা তোমাকে মেন্টালি স্ট্রং করছে, ওটা তোমাকে ফিজিক্যালি স্ট্রং করছে, ওটা তোমাকে সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, ইন ফিউচার তুমি কিভাবে নিজেকে ডেভেলপ করবে, সেই সমস্ত কিছু তোমার ভিতটাকে স্ট্রং করার চেষ্টা করছে। তো তুমি সেই সিচুয়েশনটার সঙ্গে বিলং করো, ওটার মধ্যে আরো নতুন ওয়েজ খুঁজে পাওয়ার চেষ্টা করো, তো জীবনে তুমি আরো সামনের দিকে এগিয়ে যাবে।